এরপরে আমরা চলে আসছি পরেরটায়, যেটা আমরা গরমকালে যে প্রচুর পরিমাণে জাম হয়, অনেক ধরনের জাম হয়, তো সেই জাম নিয়েই আমরা কথা বলবো। এই জাম এমনই একটা ব্ল্যাকবেরি, যেটা সারা পৃথিবীর ইতিহাসে এটা সুপারফুড নামে পরিচিত। এর গুণাগুণ এক কথায় বলে শেষ করতে পারবো না, তবুও আমি বীজের কথাটা না বললেই নয়। আপনাদের জানা দরকার, অনেকে জাম খেয়ে সেগুলোকে ফেলে দেয়। তো সেই ডাস্টবিনের জিনিসগুলো আপনারা যদি না ফেলেন, ভালো করে ধুয়ে সেগুলো যদি গুঁড়ো করে ভালো করে, যেমন আগের পদ্ধতি বললাম, ভালো করে ধোবেন, তারপরে ছাদে শুকাবেন, শুকানোর পরে এগুলো মিক্সচার মেশিনে গুঁড়ো করবেন, এবং গুঁড়ো করার পরে কিন্তু আপনারা এই যে পদ্ধতিতে আমরা বলেছি, 4 চামচের 1 চামচ বা হাফ চামচ করে প্রতিদিন সকালবেলায় খালি পেটে, এবং তার সাথে কি করে খাবেন, একটু ইনসল্ট এবং তার সাথে কাগজি লেবুর রস অর্ধেক, এরকম ভাবে খালি পেটে এই পদ্ধতি যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু এখন যে সমস্ত জামনের যে বেনিফিট বা আলোচনাগুলো করবো, শুনতে থাকুন, সেই সমস্ত ডিজিজের উপরে আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই চলে আসছি যে রোগটার উপরে দারুণভাবে কাজ করে, সেটা প্রথমেই বলতে হয় যে ডায়াবেটিস 2 অর্থাৎ সুগার, রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে এবং গ্লাইকোসোরিয়া কমাতে জামনের বীজ অনেক উপকারী। ফলের বীজে কি থাকে, জাম্বলিন আর জ্যাম্বোসিন নামক দুটি সক্রিয় উপাদান রয়েছে, যা রক্তের চিনির নিঃসরণের হার কমিয়ে দেয় এবং শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়। বৈজ্ঞানিকভাবে এটির কম গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো বিকল্প তৈরি করে। নাম্বার 2, এটি একটি ডিটক্সিফাইং ভেষজ, যা প্রাকৃতিক প্রস্রাব এবং ঘাম বজায় রাখতে সাহায্য করে। 3 নম্বর, এটি অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণে এটি একটি লিভারকে উদ্দীপিত হিসাবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালের কারণে সৃষ্টি ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, লিভারের কোষগুলোকে রক্ষা করে। এটি প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা লিভারের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করে। এই জামুন পাউডার 4 নম্বর, জামুনের যে বীজের পাউডার, অ্যালার্জিক অ্যাসিড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপের দ্রুত ওঠানামা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন যে ব্লাড প্রেশার সবাই এখন উচ্চ রক্তচাপ সম্বন্ধে জানেন, কারণ এগুলো বিস্তারিত বলার দরকার হয় না। এবং 5 নম্বর, জামুনের বীজে ফ্লাভিনয়েডস এবং ফেনোলিক যৌগগুলির মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলোকে দূরে রাখতে সাহায্য করে। তো এই যে বিষয়গুলো যেগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে লিভার রোগ বা সুগার রোগ মানুষের নাই এমন কোনো রোগী পাওয়াই ম্যাক্সিমামই দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের মানুষের মধ্যে, কারণ এরা যে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার জন্য কিন্তু এই সমস্ত রোগগুলো হয়ে যায়। তো সেটা আর কিছু করার নাই। আমাদের এই যে ভেষজ পদ্ধতি, যে আয়ুর্বেদে, এটা কিন্তু অতি প্রাচীন কাল থেকে ব্যবহার করে আসছে, কিন্তু মানুষকে আরো সচেতনতা বাড়াতে হবে। যে জিনিসগুলো ফেলে দিন, সেইগুলো দিয়ে উইদাউট আপনার টাকায় বা খরচ হবে, কোনো টাকা খরচ ছাড়াই কিন্তু কোটি টাকার ওষুধ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর একটা খুব দুর্দান্ত, যেটা সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে বলবো, নিম। এই নিম গাছের ডাল, অবাক হবে, এই যে নিম গাছের ডাল আমরা অনেকেই আবার বিক্রি করে। তো আমরা চিরাচরিত ভালো ভালো ব্রাশ ব্যবহার করি, ভালো ভালো পেস্ট ব্যবহার করি, কিন্তু নিমের গুণাগুণ বা নিমের যে দাঁতন যে ব্যবহার করি অনেকেই করে বর্তমানে গ্রাম অঞ্চলে। এবার দেখুন, সেই নিমের দাঁতনগুলি কিন্তু আমরা বর্ষায় সেই গাছগুলোকে কেটে নষ্ট করি বা ফেলে দিই। তো সেখান থেকে যদি আমরা কিছু ব্যবহার করতে পারি, তাহলে তার গুণাগুণ যদি জানেন, তাহলে আর ওই সমস্তভাবে নষ্ট করবেন না। দেখুন, নিমের আয়ুর্বেদিক বৈশিষ্ট্য কি আছে দেখুন। নিম দীর্ঘকাল ধরে ইতিহাসে ভালো বইগুলোতে বিভিন্ন অসুখের জন্য, বিশেষ করে দাঁতের যত্নের ভালো করার জন্য ভেষজ এবং আয়ুর্বেদিক ওষুধের অনিবার্য উৎস হিসেবে ব্যবহার করা হয়। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী মারি এবং দাঁতকে সুস্থ রাখতে এবং দুর্গন্ধকে কিছুটা হলেও দূর করতে সাহায্য করে। আপনি যদি এখন আপনার দাঁত ব্রাশ করার জন্য নিমের ডাল ব্যবহার করার বিশেষ নিশ্চিত না হন, তাহলে আরো ভালো মুখের যত্নের জন্য আপনি কেন নিম ব্যবহার করতে পারেন তার একটি বিশেষ তালিকা এখানে দেওয়া হলো। দেখুন, ক্ষারীয় স্তর সব থেকে গুরুত্বপূর্ণ, যে নিমের ডাল দিয়ে নিয়মিত আপনার দাঁত ব্রাশ করা আপনার লালার মধ্যে ক্ষারীয় মাত্রার উপরে নজর রাখবে। এইভাবে ইনামেলের পুনঃখনিজকরণ অবদান রাখে এবং এর শক্তিকে শক্তিশালী করে। এটি গহ্বর প্রতিরোধ, অর্থাৎ ক্যাভিটিস, যে ডেন্টাল ক্যাভিটিস যেগুলো হয় সেগুলো প্রতিরোধ করে। এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মৌখিক যত্নে এর ভূমিকা অনিশ্চিত করে, অনেক কিছুই করে। এবং দেখবেন অনেকের মুখ দিয়ে বা মুখ থেকে নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হয়, সেই সমস্ত ব্যক্তিদের বলবো যে নিম মুখের দুর্গন্ধের জন্য একটি চমৎকার প্রতিকার। ব্রাশ করা ছাড়াও নিম পাতা আধা কাপ জলে অল্প সময়ের জন্য সিদ্ধ করুন এবং আপনার মুখ পরিষ্কার করতে প্রাকৃতিক ফ্লসার হিসেবে ব্যবহার করুন। এটি শুধুমাত্র আপনার মুখকে সতেজ রাখে না, ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এই দাঁত পরিষ্কার করতে আমাদের
দারুণভাবে সাহায্য করে। দাঁত, বিশেষ করে দাঁতের ভিতরে যে নোংরাগুলো জমে যায়, আমরা নিমের দাঁতন যদি ব্যবহার করি সপ্তাহে অন্তত আপনি 4 দিন আপনি ব্রাশ, কলগেট বা যা করেন ভালো পেস্ট অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন যদি নিমের দাঁতন ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের এই মুখ থেকে যে সমস্ত রোগগুলো তৈরি হয় সেই সমস্ত রোগগুলো তো তৈরি হবেই না, এবং তার সাথে সাথে পেটের রোগগুলো নিউট্রালাইজ হবে। সেই জন্য বলবো আপনাদের মুখ ভালো রাখুন। মুখ ভালো রাখার সাথে সাথে পেট, এবং পেট ভালো রাখার সাথে সাথে আপনাদের কনস্টিপেশন বা পায়খানারও ক্লিয়ার হবে। তাই এই জিনিসগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি আজকে ছিলাম আপনাদের সাথে ডায়েটিশিয়ান ও ডেন্টিস্ট বিশ্বাস। তো এই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো এই তথ্যগুলো ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইফস্টাইল মডিফিকেশন আপনাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং তার সাথে সাথে বেল কোনটা অবশ্যই আপনারা টিপে দেবেন। এবং আপনারা যদি ফেসবুকের পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা পেজটিকে লাইক ও শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। তো যাই হোক, এরপরে আবারও কোনো একটা জিনিস নিয়ে আপনাদের আর একটা টপিক বা নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।